2013 সালে সংঘটিত 5 ও 6 মে যে শাপলা ট্র্যাজেডি বা শাপলা গণহত্যা, সেই শাপলা গণহত্যার আজ 12 বছর পূর্তি হচ্ছে। সেই 12 বছর এই কিন্তু শাপলা গণহত্যার কোনো বিচার বা শাপলা গণহত্যা নিয়ে কোনো কমিশনও আদৌ গঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস সম্পূর্ণ হলেও আজও কিন্তু শাপলা গণহত্যার বিচার বা বিচারের কোনো কার্যক্রম আ এগোয়নি বা কোনো কমিশন গঠন করা হয়নি। শাপলা যে ভয়াল গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার বিচারের দাবিতে আজ বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা তারা শাপলা জড়িত হচ্ছে শাপলা গণহত্যা বিচারের দাবিতে। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি, শাপলা চত্বরের পাশেই কিন্তু যে জল কামান, প্রিজন ভ্যান সহ পুলিশের যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেষ্টিত রয়েছেন। এমনকি শাপলা চত্বরে কিন্তু একে, একে যেই নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু শাপলা চত্বরে আসছেন। 2013 সালে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা ছিল, এমনকি তৎকালীন মুসলিম ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ধর্মকে অবমাননা করার যে একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদেই তৎকালীন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হেফাজতে ইসলামী বাংলাদেশ তারা 5 ও 6 মে ঢাকায় একটি বিক্ষোভ করেন। সেই বিক্ষোভেই কিন্তু 5 তারিখ সন্ধ্যায় তারা যে শাপলা চত্বরে অবস্থান নেন। অবস্থান নেওয়ার পর তারা শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ভোর রাতে কিন্তু শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গণহত্যা চালানো হয়। সেই গণহত্যায় যেমনটি জানা গেছে, বিভিন্ন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রকম যে গণহত্যার তথ্য দিয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু গতকাল হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাবের সদস্যরা 3 দিক থেকে আক্রমণ করে, আক্রমণের শেষ দিকে ফজরের আজানের দিকেই তারা যে শাপলা চত্বরের আশেপাশে যে বিদ্যুতিক যে ল্যাম্প পোস্টের লাইট সহ বিভিন্ন সকল লাইট বন্ধ করে কিন্তু এই অভিযান চালানো হয়। সেই অভিযানেই ঢাকার বাহির থেকে আসা বিভিন্ন হেফাজতে ইসলামের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মীজন রয়েছিলেন, তারা কিন্তু ও যেই ঢাকাতেই কিন্তু অবস্থান করছিলেন। তবে রাত 3টার দিকে তাদের উপর যেই গণহত্যা চালানো হয়, সেই গণহত্যায় কিন্তু হেফাজতে ইসলামী বাংলাদেশের কতজন ঠিক নিহত হয় সেই তথ্যটি কিন্তু আজও প্রমাণিত হয়নি। তবে হেফাজতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে 93 জন শহীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই সংখ্যাটি আরো বাড়তে পারে, এমনটি কিন্তু বলেছেন হেফাজতে ইসলামী নেতৃবৃন্দরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এই মুহূর্তে শাপলা চত্বরে অবস্থান করছেন। এমনকি তারা যে শাপলার গণহত্যা, সেই গণহত্যার বিচারের দাবিতে তারা শাপলা চত্বরে আসছেন। এমনকি এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাপলা চত্বরের পাশেই কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রিজন ভ্যান, এমনকি যে জলকামান, সেই জলকামানটি কিন্তু আনা হয়েছে। তৎকালীন বিরোধী দল দাবি করেন এই 1000 থেকে 3000 সদস্য নিহত হন। এমনকি তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় 10 থেকে 12 জন। এমনকি নিরপেক্ষ সূত্রে যেমনটি জানা যায় 50 থেকে 60 জন নিহত হয়। বিক্ষুব্ধ মানে পুলিশ অপারেশন সিকিউর শাপলা নামে অভিযান চালায়। 6 মে ভারতের সরকারের উস্কানিমূলক আচরণের অভিযোগে বিরোধী দলীয় গোষ্ঠীর মালিকানা 2টি চ্যানেল দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, যেগুলো অপারেশন কার্যকলাপ সরাসরি সম্প্রচার করেছিল। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।